আসসালামু আলাইকুম। আমি তিহামি তাসনিম ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো আজকে আলোচনা করব কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়নের দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন ছক, যেটা সাধারণত স্টুডেন্টরা মনে রাখতে পারবে না। তো আমি কিছু নেমোনিক ও কিছু ট্রিক্সের মাধ্যমে এই ছক দুইটি মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম ছকটি হচ্ছে কয়েকটি গ্যালভানিক কোষের বিভব এর ছক। তড়িৎ রসায়নে কিছু গ্যালভানিক কোষ আছে এবং তার কিছু বিভব দেওয়া আছে। তো তোমাদের এই বিভব মনে রাখতে অনেক কষ্ট হয়, তোমরা গুলাই ফেলো। তো আজকে আমি এটি সহজ করে পড়ানোর চেষ্টা করব। প্রথমে কি বলছে, শুষ্ক কোষ বা ড্রাই ব্যাটারি, যেটা ফ্ল্যাশ লাইটে ব্যবহার করা, এর বিভব কত? 1.5 ভোল্ট। ধরো এই যে বর্তমানে যে পেন্সিল ব্যাটারিগুলো পাওয়া যায় দোকানে, তুমি যখন ব্যাটারি কিনতে যাবা তখন ব্যাটারির দাম কত নিবে জানো? বর্তমানে হচ্ছে 15 টাকা নিবে। তো পেন্সিল ব্যাটারির দাম কত? 15 টাকা। এই যে শুষ্ক কোষ আছে, শুষ্ক কোষ যেহেতু পেন্সিল ব্যাটারি, তাই এর দামও 15 টাকা। তো মাঝখানে একটা দশমিক দিবা, তাহলে এর ভোল্ট কত হবে? 1.5 ভোল্ট। তাহলে এর দাম যেহেতু 15 টাকা, এই জন্য এর ভোল্ট কত? 1.5 ভোল্ট। ওই যে মাঝখানে একটা দশমিক, এই জন্য 1.5 বা 1.50 ভোল্ট। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা হাজারি স্যারের অনুশীলনীতেও আছে, যে কোনো সময় চলে আসতে পারে। এবার চলো একটা গল্প বলি। আমার একটা ফ্রেন্ড আছে, ও খুব ধনী, ওর কাছে অনেক টাকা। ও একদিন রাত 3টার সময় আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলল, দোস্ত আমি তো ল্যাপটপ কিনছি। আমি প্রথমে দেখি, কিরে রাত 3টায়ও ফোন দিল কি জন্যে। এবার ধরে দেখে এই কথা বলে, আমি এবার একটু রাগ হলো যে বেটা রাত 3টার সময় ল্যাপটপ কিনছিস, তুই আবার আমার জানানোর জন্য ফোন দিলি। আমি আবার ওরে বললাম, দোস্ত ল্যাপটপের দাম কত? বলে 3,70,000 টাকা। এবার আমি তো পড়ে গেলাম চিন্তায়, কিন্তু আমার কাছে তত টাকা নেই, আমার কাছে টাকা আছে 2 লাখ টাকা। তো আমি একটা প্ল্যান করলাম যে আমি একটা কার গাড়ি কিনবো। যে দেখি একটা ভালো কার গাড়ি আমার পছন্দ হলো, কিন্তু ওই গাড়ির দাম কত? 12 লাখ টাকা। আমি একটা প্ল্যান করলাম, আমি দোকানদারে যে বললাম, ভাই আমার কাছে দেখুন 2 লাখ টাকা আছে, তো আমি আপাতত 2 লাখ টাকাই দিই, যেহেতু 12 লাখ টাকা বাকি থাকে হচ্ছে 10 লাখ টাকা। তাহলে আমার কি, প্রত্যেকবার আমি 2 লাখ টাকা দিয়ে আমি মোট 6 কিস্তিতে 12 লাখ টাকা পরিশোধ করব। ওই বলে আমি 2 লাখ টাকা দিয়ে 12 লাখ টাকার গাড়ি নিয়ে আসলাম এবং আমার দোস্তর বাড়ি চলে যায়, বললাম দেখ 12 লাখ টাকাতে গাড়ি কিনে আনছি। তাহলে ভাইয়া, আমি কয় লাখ টাকা দিলাম প্রাথমিকভাবে? 2 লাখ টাকা। গাড়ির দাম কত ছিল? 12 লাখ টাকা। আমার কয় কিস্তিতে দেওয়া লাগবে? 6 কিস্তি। এবার আসো, এই যে লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি, ওই যে আমার এই ফ্রেন্ড ল্যাপটপ কিনছিল কত টাকা দিয়ে? ওই যে আমার রাত 3টায় ফোন দিয়ে বললো 3,70,000 টাকা। তাহলে এর ভোল্ট কত হবে? 3.7 ভোল্ট। আবার আমি ওই যে কার কিনলাম কত টাকা দিয়ে? 2 লাখ টাকা দিয়ে, কিন্তু কয় লাখ টাকা? আর এই যে 12 লাখ টাকার কয় কিস্তি দিব? 6 কিস্তি। তাহলে এই দেখো, লেড অ্যাসিড কার ব্যাটারি, এর ভোল্ট হচ্ছে একটার ভোল্ট কিন্তু 2 ভোল্ট, কিন্তু মোট সেল আছে কয়টা? ওই যে আমি 6 কিস্তিতে দেবো, এই জন্য সেল 6টা। আর এই যে 6 দুগুণি 12, এই জন্য 12 ভোল্ট, ওই যে মোট 12 লাখ টাকার। তো বুঝছো তো, এই ট্রিক্স দিয়ে তোমরা এই দুইটা মনে রাখতে পারো। একটা হচ্ছে লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি 3.7 ভোল্ট, লেড অ্যাসিড কার ব্যাটারির একটা হলে 2 ভোল্ট, আর মোট থাকে 6টা সেল, মোট হচ্ছে 12 ভোল্ট। এবার আসো ক্যালকুলেটর ব্যাটারি। ক্যালকুলেটরের ব্যাটারি আছে দুইটা, একটা হচ্ছে মার্কারি, একটা হচ্ছে সিলভার আয়ন। একটা 1.3, একটা 1.6। এই দুইটা তোমাদের মনে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে কে তু মানে সিলভার তুমি কত, মার্কারি তুমি কত, এই জিনিস তোমরা প্যাস খাওয়াই ফেলো। তো এইটা তোমরা মনে রাখবে, একটা যেহেতু 1.3, একটা 1.6, মনে রাখবা কী হবে? সিলভার 16। তাহলে সিলভার কত? 1.6। তাহলে যেটা পারবো না ওইটাই মার্কারি, তাহলে মার্কারি কত? 1.3। আমি বুঝাইতে পারছি তো? তাহলে সিলভার কত? 1.6, আর মার্কারি বললে 1.3। আর বাকি আছে কোনটা? হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে 1.23 ভোল্ট। এই যে এই পাঁচটা তো তোমাদের মনে আছে, তাহলে যেইটা পারবা না ওইটাই হাইড্রোজেন ফুয়েল সেল। তাহলে 1.23 হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। তো তোমাদের একটা ট্রিক্স শিখাই দিই। এরকম ধরো 5টা সংখ্যা দেওয়া আছে, 4টা তুমি ট্রিক্সের সাথে মিলাই মিলাই পড়তে পারছো, ওই 4টা তুমি মুখস্থ করলে। এবার যেইটা পারবা না, মনে করো ওই 4টা তো পারবা, আরেকটা পারবা না, তাহলে কি তুমি যেটা পড়নি ওইটাই ওর। ওই হিসাবে কি, হাইড্রোজেন ফুয়েল সেল 1.23 ভোল্ট। তাও একবার এটাও ভালোভাবে রিডিং দিয়ে পড়ে রাখবা, মুখস্থ করার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নটাও কিন্তু তোমার হাজারি স্যারের অনুশীলনীতে আসে, এবং যে কোনো সময় মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা অন্যান্য অ্যাডমিশন টেস্ট বলো অতীতেও এসেছে, চলে আসতে পারে। এইটা আর এই যে শুষ্ক কোষ 1.5 ভোল্ট, এই দুইটা প্রশ্ন কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার সব পরবর্তী ছকে যাওয়া যাক।
পরবর্তী শকটি হচ্ছে কয়েকটি সিলেক্টিভ ইলেকট্রোড দ্বারা পরিমাপযোগ্য আয়ন। আচ্ছা, এখানে আমি একটা গল্প বলবো, গল্পটা একটু বেশি মজার। তো তোমাদের তো এই গল্প নিয়ে কেউ কিছু মাইন্ডে নিবা না, তোমাদের মনে রাখার জন্যই গল্পটা বলা। এই গল্প যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ এই শখ তোমাদের ভুল হবে না। তার আগে বলি, এই যে 2 নাম্বার থেকে তোমরা একটা জিনিস পড়বে, সেটা হচ্ছে বাইকার্বনেট, যে নির্দিষ্ট আয়ন আছে আর বিশেষ নমুনায় উপস্থিতি। বাইকার্বনেট কোথায় থেকে? রক্তে। ভাই এই জিনিস কি মনে রাখা লাগে? রক্তে বাফার কয়টা? 3টা। কি কি? প ফ ব। প ফর প্রোটিন, ফ ফর ফসফেট, ব ফর বাইকার্বনেট। তাহলে বাইকার্বনেট তো অবশ্যই রক্তে থাকবে, যেহেতু রক্তে বাইকার্বনেট বাফার রয়েছে। এবার আসো, এই আয়নগুলো নিয়ে আমি একটা গল্প বলি। তো চলো শুরু করা যাক। আমি যখন আর কি ফার্স্ট ইয়ারে চান্স, মানে প্রথম যখন চান্স পাইলাম, তখন আমি একটা স্টুডেন্ট পড়ানো শুরু করি। তো ভাইয়া স্টুডেন্টটা কেমন, একটু তার সিরা টাইপের আছে, কেউ কিছু মনে করবা না কিন্তু, তোমাদের মনে করার জন্য। তো স্টুডেন্টের একটা সমস্যা আছে, ও কী করে জানো? ও হচ্ছে ব্রাশ করতে চায় না, তাহলে কি ওর দাঁত দিয়ে দুর্গন্ধ বেরোয়। ওই জন্য আমি ওরে প্রত্যেক দিন পড়ানোর সময় জোর করে ধরে ব্রাশ করে, আর যাওয়ার সময় বলে আসি অবশ্যই ব্রাশ করবি, তুই ব্রাশ কর। এই গেল। এবার ওর যেহেতু মাথায় একটু প্রবলেম আছে, মাঝে মাঝে ধর আউল ফাউল কাজ করে ফেলে, ওই জন্যে আমি ওরে হচ্ছে একটা, যাতে মাথা পরিষ্কার থাকে, মাথা ঠান্ডা থাকে, ওরে একটা সিরাপ খাওয়াবো। কিসের সিরাপ জানো? মাম বোতলের একটা সিরাপ খাওয়াবো, যাতে ওর মাথা ঠিক থাকে। এবার আমার ধরো ক্লাস শুরু হয়ে গেছে, আমি ঢাকায় চলে আসছি। একদিন ওরে ফোন দিছি, এই কিরে তোর কী খবর? ও বলে, স্যার আমি ফার্মেসিতে এখন দুধ খাই। ও ফার্মেসিতে দুধ খাচ্ছি, ঠিক আছে খা। এই তো ফার্মেসিতে যেও দুধ খাচ্ছে। এবার ও কী করছে জানো? অতিরিক্ত মাত্রায় দুধ করে খেয়ে ফেলছে। তাহলে ওর কী হবে জানো? ওর হবে যেটা, ও হচ্ছে, আচ্ছা এই আরেকটা এই লাইনটা বলবো, কেউ কিন্তু কিছু মনে করবে না, এটা তোমাদের মনে রাখার জন্য। তো অতিরিক্ত দুধ খাওয়ার পরেও যেটা হবে, ও ফ্লোরেই প্রস্রাব করে দেবে। তাহলে আমি একটা গল্প বললাম, বাস চলো গল্পের মাধ্যমে মিলাই দিই। এই দেখো, ব্রোমিন আয়ন কি? শস্য উদ্ভিদ। এই যে ব্রাশ কর, এই যে ব্রোমিন, এই যে, আর হচ্ছে শস্য, ব্রাশ। তাহলে কি হলো? এটা এর প্রথমটা হচ্ছে ব্রোমিন, আর পরেরটা দিয়ে হচ্ছে তুমি শস্য মনে রাখবা। এবার ওরে আমি ব্রাশ করালাম, এই যে মিলে গেল দেখো। এরপরে আছে কি? ওরে আমি কিসের সিরাপ খাওয়াই? মাম বোতলের সিরাপ। এই দেখো, পটাশিয়াম আয়ন, সিরাম আর মদ। তাহলে কি? সিরাপ দিয়ে পটাশিয়াম, এই যে মামতে মাটি, মদ, আবার সিরাপ ফর সিরাম, দুইটাই হয়। এই যে প দিয়ে মনে রাখবা পটাশিয়াম। এবার আসো, ও কোথায় দুধ খায় ভাইয়া? আমার স্টুডেন্ট, আমি যখন ঢাকায় চলে গেলাম, ও হচ্ছে ফার্মেসিতে দুধ খায়। তাহলে যে আয়োডিনের ব্যবহার কি? দুধ আর ফার্মেসিউটিক্যাল। আমি ফর আয়োডিন, ফার্মেসিউটিক্যাল, আর এই যে দুধ মিলাইতে পারছি। আর ও কোথায় প্রস্রাব করে দেয়? ফ্লোরে। তাহলে কি? এই যে ফ্লোর ফর ফ্লোরিন, এই যে পানি, জল, প্রস্রাব, মাটি। ওইটা আবার কি, গড়ায় গড়ায় কিন্তু মাটিতেই যায়, আবার শিল্পর কাজেই লাগে, সবাই জানোই যে ইউরিয়া যে ডিনাইট্রিফিকেশন হয়। যাই হোক, তো আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে নাইট্রেট আয়ন, পানির জল, মাটি, সার। তো এইটা দিয়ে তোমরা আরেকটা নেমোনিক মনে রাখতে পারো, সেটা হচ্ছে নাজমা সার। তো নাজমা কিন্তু ম্যাডাম না, তোমরা আবার বলো না নাজমা ম্যাডাম। নাজমাকে নাজমা স্যার। তো তোমাদের একটা স্যার আছে, মনে রাখবা, নিয়ে হচ্ছে নাজমা স্যার। তো এই দেখো, নাইট্রেট কি? জল, মাটি, সার। এই যে নাইট্রেট, জ ফর জল, মা ফর মাটি, সার ফর সার, আর নাতে তো নাইট্রেট। তো তোমাদের তো মিলাই দিতে পারছি। আর হাইড্রোজেনটা একটু একবার রিডিং দিবা, ল্যাবরেটরি দ্রবণ। এই যে পানি, মাটি, এগুলো কমন আসবে না। তো যেহেতু যেটা পারবা না, এই যে ল্যাবরেটরি পারবা না, তোমার এর মধ্যে মিলছে না, তাহলে কি? এই যে হাইড্রোজেন আয়ন। তো যেটা পারবা না ওইটাই হাইড্রোজেন আয়ন। আর অ্যামোনিয়ার নাইট্রেট দেখো, এই উপরেরগুলো কিন্তু ভিতরে আছে। সো এই যেগুলো কমন এগুলো আসবে না, যেগুলো আনকমন আসতে পারে, যে ল্যাবরেটরি হাইড্রোজেন। তো ল্যাবরেটরি তো তুমি পারো না, তুমি হাইড্রোজেন পাও না, পড়নি, তার মানে কি ওইটাই হচ্ছে হাইড্রোজেনের। এইভাবে মিলাই মিলাই তোমরা পড়বা। তো আজকে আমি হচ্ছে ট্রিক্স দিয়ে 2টা ছক পড়ানোর চেষ্টা করছি, কয়েকটি গ্যালভানিক কোষের বিভব ও কয়েকটি সিলেক্টিভ ইলেকট্রোড দ্বারা পরিমাপযোগ্য আয়ন। 2টা মজার গল্প ও কিছু ট্রিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করছি। ইনশাল্লাহ তোমরা যদি এই ট্রিক্সগুলা ফলো করো, তোমাদের আর ভুল হওয়ার কথা না। তো আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর কিছু মজার মজার ট্রিক্স টেকনিক তো থাকছেই তোমাদের জন্য। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ।